দেখছেন রাধা কৃষ্ণ সেখানে যে উপস্থিত, তাই থেকে বুঝতে পারছে না। তারা আপন করে সাজছে, ভালো করে সাজছে, ভালো করে ডেকে নিচ্ছেন, ভালো করে পেট করে নিন, নাহলে ভুল হয়ে যাবে। যখন সত্যি রাধা কৃষ্ণ এসে বসবেন ঝুলনায়, তখন ভুল হয়ে যাবে। ওই রাজ পূর্ণিমার কাছে যেমন ভুল হয়ে গেছিল, মাথার টিপ পায়ে, চোখের কাজল গায়ে, সে ভুল যেন না হয় তাই চোখে বারবার অভ্যাস করছে। আমার বলেন যে ভক্ত তার পূজা শেষ হয় না। কথা বলিতে, পথ চলিতে, গাবলিতে কতটা প্রত্যেক মুহূর্তে নাম স্মরিত হয়। জ্ঞানে কি বজ্ঞানে, জাগরণে অথবা নিদ্রায় নাম স্ফুরিত হয় হৃদয়ের মধ্যে। সখীরা তাদের সাজানো শেষ হচ্ছে না। সত্যি সত্যি যে রাধা কৃষ্ণ এসে হাজির হয়েছেন তারা জানে না। রাধা কৃষ্ণদের ঝুলনায় বসেছেন তাও তারা বুঝতে পারছে না। তারা ঝুলনায় ঘুরে 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 নাচছে। আর কেন ঘুরে ঘুরে নাচছে? এক জায়গাটা থেকে কৃষ্ণ রাধাকে দেখলে তো হবে না, চারপাশ থেকে দেখবে। যে কৃষ্ণের দিকে আছে সে কৃষ্ণকে বলছে, ওগো কৃষ্ণ, তুমি তো বাহাত দিয়ে রাধাদিকে জড়িয়ে রেখো, নাহলে রাধাদি পড়ে যাবে। আর যে রাধাদি দিকে আছে সে বলছে, রায় তো ডানা দিয়ে শামসুন্দরকে জড়িয়ে রাখ। ঝুলায় রাধা কৃষ্ণ ঝুলছে, সখীরা ঘুরে ঘুরে নাচছে, তবু বুঝতে পারিনি। হঠাৎ একটা জোরে ধাক্কা দিয়েছে। রাধারানী দুর্ভাগ দিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন, আর সখীদের চামা হয়ে জমা। ঝুলন তো আরম্ভ হয়ে গেছে, ঝুলন তো আরম্ভ হয়ে গেছে। আর রাধা কৃষ্ণ কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। কেমন লাগছে না? একটা সুবর্ণ গোলক যদি নীলকান্ত মণিকে ঘিরে রাখে, তেমনি মনে হচ্ছে রাধানীর বাহুবেষ্টনের মধ্যে নীলকান্ত মণি কৃষ্ণ শোভিত করছেন বৃন্দাবনে। সখীরা ঘুরে ঘুরে নাচছে, কারণ একদিক থেকে দেখে তাদের মন হচ্ছে না। তারা ঘুরে ঘুরে রাধা কৃষ্ণ বিভিন্ন দিক থেকে দেখছে। তারা বুঝতে পেরেছে ঝুলন আরম্ভ হয়েছে, তাই তারা গাইছে, তারা নাচছে, তারা আনন্দ করছে। তারা বলছে, ঝুলনে